বাবা এবার বাড়ি চলো, বাড়ি গিয়ে সবাইকে এই খুশির খবরটা দিই। চলো। মা একটু দাঁড়া, মালিককে একটু বলে যাই, নাহলে উনি খারাপ ভাববে। এত বছর ধরে ওনার কাছে কাজ করছি, উনি খুব ভালো মানুষ, কিন্তু সুবিধা অসুবিধায় উনি কিন্তু আমার পাশে দাঁড়িয়েছেন। না না, ওনাকে আমি একবার জানিয়ে দিই, আমি আর কাজ করব না। বাবা একটু দাঁড়া মা, মালিক এক্ষুনি এসে পড়বে। বাবা আমার মনে হয় না তোমার মালিকের এতে কোনো সমস্যা হবে বলে। কি ব্যাপার কাকু? আর উনি কে? আসলে মালিক, ও আমার মেয়ে। আচ্ছা, তাহলে কি কথা হচ্ছে বাবা আর মেয়ের মধ্যে? আসলে মালিক, আমার মেয়ে আইপিএস অফিসার হয়ে গেছে, আমাকে বলে তোমার আর কাজ করতে হবে না। আমি ওকে বললাম, দেখ মালিক আসুক, মালিককে একবার কথাটা জানাই। মালিক, আমার মেয়ে চায় না আমি আর কাজ করি। বাহ, এটা তো খুব ভালো কথা। আপনি আইপিএস অফিসার হয়ে গেছেন? হ্যাঁ। কাকু, আপনার মেয়ে এত কষ্ট করে এত পড়াশোনা করে আইপিএস অফিসার হয়ে গেছে, এখন তো আপনার সব কষ্ট দূর হয়ে যাবে। আর প্রত্যেকটা ছেলে মেয়েরই স্বপ্ন থাকে, যখন সে ভালো ইনকাম করবে তখন সে তার বাবা মার খেয়াল রাখবে। আসলে কাকু, আপনার বয়স হয়েছে, আপনি সারাদিন এখানে এত কষ্ট করেন, আর সেটা থেকে আমারও সত্যি খুব খারাপ লাগে। ইনফ্যাক্ট আমি তো আপনাকে এটাও বলবো বলে ভেবেছিলাম যে আপনাকে আর এখানে কাজ করতে হবে না। আর দেখুন, আমার বলার আগেই আপনার মেয়ে আপনাকে নিতে চলে এসেছে। আর আপনার তো আপনার মেয়েকে নিয়ে গর্ব করা উচিত যে আপনার মেয়ে আপনাকে এতটা ভালোবাসে, আপনার এত খেয়াল রাখে। আর সত্যি কথা বলতে তো আজকালকার দিনে এরকম ছেলে